নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় দর্শক, আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আমিন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আলোচনা করব বদনজর থেকে বেঁচে থাকার দোয়া সম্পর্কে। অর্থাৎ এমন একটি দোয়া রয়েছে যে দোয়াটি পাঠ করলে, এই দোয়ার উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বদনজর থেকে হেফাজত করবেন এবং আমাদের পরিবার পরিবর্গকেও এই সমস্ত মানুষের বদনজর থেকে হেফাজত করবেন। বদনজর দুই প্রকার হয়ে থাকে, মানুষ এবং জিন। জিন এবং মানুষের বদনজর থেকেই আল্লাহ তাআলা হেফাজত করবেন। তো আমি আপনাদেরকে বলবো, এই সমস্ত দোয়া একান্ত দরকার জেনে রাখা। তাই এই সমস্ত দোয়া জানার জন্য এবং পাওয়ার জন্য এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। অনেক উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। আশা করি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের সমাজে অনেক বাচ্চারা মানুষের নজর লেগে তাদের স্বাস্থ্য নষ্ট হয়ে যায়, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যায়। আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে যাদের চোখের সমস্যা রয়েছে। যদি কোনো জিনিসের প্রতি তারা একবার নজর দেয়, সেই জিনিসটা নষ্ট হয়ে যায়। দেখা যায় আমাদের সন্তানেরা খালি গায়ে ঘুরে, তো ওই মানুষটা যখন ওই বাচ্চাটাকে দেখে, তখন ওই বাচ্চাটা সমস্যা হয়, রোগাক্রান্ত হয়ে যায়, স্বাস্থ্য নষ্ট হয়ে যায়। কিন্তু এর প্রতিকার হিসেবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের আয়াত নাজিল করেছেন। আমরা আসলে এগুলি না জানা থাকার কারণে আমরা বিপদগ্রস্ত হই, কিন্তু বিপদ থেকে মুক্তি পাওয়ার কোনো পথ খুঁজে পাই না। তো আজকে যে দোয়াটা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, এই ব্যাপারে একটি হাদিস রয়েছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জন্য এই দোয়াটি পাঠ করতেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যে দোয়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য পাঠ করতেন, সেই দোয়াটা কতই না গুরুত্বপূর্ণ। অবশ্যই গুরুত্বপূর্ণ বলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আমল করেছেন। এই জন্য আমাদেরকেও একান্ত প্রয়োজন এই দোয়ার আমল করা। অন্য হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, তোমরা মানুষের বদনজর থেকে বেঁচে থাকো। এর দ্বারা বোঝা যায় যে মানুষের চোখের মধ্যে সমস্যা থাকে, নজরের মধ্যে সমস্যা থাকে। এই সমস্ত নজর থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এখন বেঁচে থাকার জন্য কি করতে হবে? আমাদের সমাজে একটা সমস্যা দেখা যায় যে বাচ্চাদেরকে খালি গায়ে রাখা হয় এবং বাছবিচ করা হয় না, যে কেউ সামনে চলে যায়। এটা অবশ্যই একটা সমস্যা বাচ্চাদের স্বাস্থ্যের জন্য, সুস্থতার জন্য। কারণ মানুষের চোখে যখন সমস্যা, তখন একটা মানুষ এসে যখন আপনার বাচ্চাকে, সুন্দর একটা ফুটফুটে বাচ্চাকে দেখলো, দেখার সাথে সাথে তার মধ্যে একটা সমস্যা এসে যাবে। তখন আপনি তো হা হুতাশ করবেন, ডাক্তারের কাছে যাবেন, কিন্তু ডাক্তারের ওষুধ এটা নয়। ডাক্তারের কাছে আমরা অনেক সময় যাই, কিন্তু রোগ ভালো হয় না। এই রোগের জন্য তো কবিরাজের কাছে যেতে হয়। অনেক কবিরাজ, ভুয়া কবিরাজ আছে। এই জন্য হুজুরদের কাছে যেতে হয়। হুজুররা অনেক দোয়া কালাম জানেন, যেগুলোর মাধ্যমে ফুক যারা করলে ভালো হয়ে যায়। প্রিয় দর্শক, আর যদি আমি নিজেই এই দোয়াটা জানি, তাহলে নিজের জন্য যথেষ্ট এবং ফ্যামিলির জন্য যথেষ্ট। আমি নিজেও জানবো এবং ফ্যামিলিদেরকেও জানাবো, নিজেও শিখবো, ফ্যামিলিদেরকে শেখাবো, যাতে সবাই এই সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা পেতে পারে। প্রিয় দর্শক, আমরা এই দোয়াটা এখন জানবো। এই দোয়াটা হচ্ছে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। আমি আবারও পাঠ করছি, আপনারা মনোযোগ দিয়ে শুনুন এবং শিখে ফেলুন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। বাংলাতে দেওয়া আছে
এবং অর্থ সহকারে দেয়া আছে, আপনারা শিখে নেবেন। আপনারা নিজেও শিখবেন এবং আপনার ফ্যামিলিদেরকেও শিখাবেন, যাতে করে তারা নিজেরাও এই সমস্ত বিপদ আপদ থেকে বাঁচতে পারে। প্রিয় দর্শক, আরো একটি গুরুত্বপূর্ণ কথা বলবো, সেটা হচ্ছে আমরা অনেকে আমাদের বাচ্চাদের ছবি ফেসবুকে আপলোড করি, ইউটিউবে আপলোড করি। এইগুলো থেকে আমরা বেঁচে থাকবো, কেননা এখানেও নজর লেগে যাবে। আমার একটা সুন্দর বাচ্চা আছে, আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, তাকে কিভাবে হেফাজত করা যাবে সেই চিন্তা আমার। এই জন্য আমরা যেন তেন মানুষের সামনে বাচ্চাদেরকে নেব না, ছেড়ে দেব না, যাতে করে আমাদের বাচ্চার কোনো ক্ষতি না হয়। এই চিন্তাটা আমাদের রাখতে হবে এবং এই হেফাজতটা আমাদের বাচ্চাদেরকে অবশ্যই করতে হবে। প্রিয় দর্শক, আশা করি কথাগুলো মনোযোগ দিয়ে শুনতেছেন এবং শুনবেন, শেষ পর্যন্ত থাকবেন। আরো বিভিন্ন দোয়া আছে, যে সমস্ত দোয়া আমরা জানি না, আর না জানার কারণে আমরা অনেক বিষয়ে বিপদগ্রস্ত হয়ে পড়ি, বিপদের সম্মুখীন হয়ে পড়ি, এতে আমরা মুক্তি পেতে পারি না। যেমন জাদু টুনা একটা বিষয়, এটা কিন্তু ডাক্তারের রোগ নয়। একজন মানুষকে জাদু করলো, এই জাদু থেকে রক্ষা পেতে হলে কোরআনের আয়াত আছে, কোরআনের সূরা আছে, এইগুলো যদি আমরা জানি তাহলে আমরা এই সমস্ত জাদু টুনা থেকে বাঁচতে পারবো। জাদু বিভিন্ন প্রকার আছে, এই জাদুগুলো থেকে বাঁচার জন্য পবিত্র কোরআনে বিভিন্ন আয়াত আছে, আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই আয়াতগুলোর মাধ্যমে আমরা এই সমস্ত বিপদ আপদ থেকে হেফাজতে থাকতে পারি। কিন্তু আমরা অলস মানুষ, অলসতার কারণে আমরা অনেক কিছু থেকে বঞ্চিত হয়ে যাই। এই জন্য আমরা এই সমস্ত দোয়াগুলো অবশ্যই শিক্ষা গ্রহণ করব, বিভিন্ন ভিডিওর মাধ্যমে শিখব, এবং মসজিদের ইমাম সাহেব আছেন, মুয়াজ্জিন সাহেব আছেন, তাদেরকে জিজ্ঞাসা করব, আমাকে কিছু দোয়া শেখান, এই বিষয়ে দোয়া শেখান, সেই বিষয়ে দোয়া শেখান। দেখবেন তারা আপনাকে দোয়াগুলো বলে দিবে এবং আমলগুলো কিভাবে করতে হবে সেগুলো আপনাদেরকে বলে দেবে। এই জন্য আমরা একান্ত দরকার যে এই দোয়াটা শিখে, এই দোয়াটা পরে আল্লাহর কাছে পানা চাওয়া, যে আল্লাহ, আমি আমার জন্য মানুষের বদনজর থেকে আপনার কাছে পানা চাইতেছি, আমার ছেলের জন্য, আমার মেয়ের জন্য আপনার কাছে মানুষের বদনজর হওয়া থেকে মুক্তি চাইতেছি, পানা চাইতেছি। আমার নাতি নাতকর আছে, আমার ভাই বেরাদার আছে, তাদের জন্য আপনার কাছে পানা চাইতেছি মানুষের বদনজর হতে। এইভাবে এই দোয়াটা পড়ে এইভাবে আল্লাহর কাছে মোনাজাত করতে হবে। যদি আল্লাহর কাছে এইভাবে মোনাজাত করা হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়ার ফজলে আমাকে আপনাকে মানুষের বদ নজর থেকে হেফাজত করবেন। আপনারা দেখতে পারবেন যে গ্রামে যারা থাকেন, অধিকাংশ দেখা যায় কি ফল ফুলের গাছ ভালো ফল হচ্ছে, কিন্তু ওই চক্ষু বিশিষ্ট মানুষ একবার দেখে ফেলেছে, একবার নজর যাওয়ার কারণে এই গাছের ফল শেষ, এই গাছে আর ফল হয় না, ফল যা হয়েছিল সব নষ্ট হয়ে গেছে। তো এই সমস্ত মানুষ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। মানুষকে আবার আঘাত করা যাবে না, কিছু বলা যাবে না। আপনি একবার তো দেখলেন, বাস এখান থেকে শিক্ষা নেবেন, তাকে কিছু বলবেন না, তাকে কিছু বলা যাবে না। আপনি আপনার মতো করে একটু আলাদা হয়ে যাবেন, আপনি আপনার মতো করে তার থেকে দূরে থাকবেন, তার নজর থেকে দূরে থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দোয়াটার উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, এই সমস্ত দোয়া জানতে এবং পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর এই ভিডিওটা আপনি শেয়ার করে দিবেন। যদি একটা শেয়ার করেন তাহলে কি হতে পারে, যে অন্য মানুষ এই ভিডিওটা পাবে, পাওয়ার কারণে সে এই দোয়াটা শিখতে পারবে, এতে সে উপকৃত হবে। এতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে উত্তম প্রতিদান দান করবেন। সুবহানাল্লাহ। এই দোয়াটা শুধু আমাদের বিপদের সাথে নয়, এই দোয়াটা পড়লে আল্লাহ তাআলা নেকিও দান করবেন। সুবহানাল্লাহ। আসুন আমরা এই সমস্ত দোয়া শিক্ষা করি, নিজেরাও শিখি এবং অন্যদেরকেও শিক্ষা দেই এবং ভিডিওগুলো শেয়ার করে দেই। এতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উত্তম প্রতিদান দান করবেন। পরিশেষে বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে
ঈমানের অবস্থায় অটল থাকার তৌফিক দান করুন এবং আমাদেরকে ঈমানের উপর অটল রেখে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন আর আমাদেরকে সবসময় ভালো রাখুন, সুস্থ রাখুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।